إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ পাকের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মুবারক দিনে শুক্রবার দিন অতিবাহিত হওয়ার পর বরকতময় এই রাতের কিছু সময়ের জন্য আল্লাহ পাক কোরআনের সামনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করার জন্যে বসা, আল্লাহ পাকের কালাম বুঝার জন্যে বসা, দোনোটাই আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? তো রব্বে করিমের সাথে আমরা এখন কথা বলছি। সূরা ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলে নিয়েছি। গত জুমাতে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করেছি, তরজমা এবং কিছু ব্যাখ্যা আমরা শুনেছি। আজকে আমরা আবারও সূরা ফাতিহার তরজমা এবং তাফসীর শুনব। এর আগে যে কিতাবকে সামনে নিয়ে আমরা বসেছি, যে কিতাবের আলোচনা শোনার জন্য আমরা বসেছি, কিতাবকে নিয়ে আমরা কিছু কথা বলবো। আমরা সকলেই জানি এই কিতাব আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম, কালাম মানে কি? আল্লাহ পাকের কথা। তিনি কথা বলেছেন। আল্লাহ পাকের এই কালামকে আল্লাহ পাক কি নামে সম্বোধন করেছেন, কি নাম রেখেছেন? এই নামটা তো পৃথিবীর কোনো মানুষে রাখে না। তার কালামের নাম তিনি নিজে রেখেছেন। কে রেখেছেন ভাই? আমরা আগে জানি যে কালামটা কি, আগে শুনি যে এই আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাকের এই কথা, এর নাম তিনি কি রেখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে 29টা নাম পাওয়া যায়। কয়টা নাম? 29টা নামের মধ্য থেকে আমি বাছাই করে ইম্পর্টেন্ট 10টা নাম আপনাদের সামনে পেশ করব। কয়টা নাম? এই 10টা নাম আল্লাহ তাআলা নিজে তার কিতাবের, তার কালামের নাম কোরআনের বিভিন্ন জায়গায় তিনি আলোচনা করেছেন, তিনি বলেছেন। তার থেকে আমরা এই কালাম পড়ে শুনেছি। আমরা এই কালাম থেকেই এই 10টি নাম আপনাদের সামনে পেশ করব। আমরা সর্বপ্রথম জানি যে এটা হলো আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কথামালা, আল্লাহ পাকের কালাম। এজন্য এই কিতাবের নাম সাধারণত আমাদের মাঝে, সকলের মাঝে সমাদৃত যে নামটা, এবং সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী, উর্দু ভাষাভাষী, আরবি ভাষাভাষী প্রত্যেকের মুখে মুখে যে নামটা সমাদৃত, সবচেয়ে পরিচিত, ওই নামটা হলো কোরআন। ওই নামটা কি? সকলে বলেন, ওই নামটা কি? কোরআন। এই কোরআন নামে আমরা এটাকে জানি। আল্লাহ পাক তার এই কথামালাগুলোকে, কিতাবকে কোরআন নামে, কোরআনের ভিতরে তিনি বলেছেন। এই জন্য আমরা এটাকে কোরআন বলি। এই কোরআন, এই কিতাব, আল্লাহর এই কালাম, আসলে এটা কোত্থেকে এলো? আল্লাহ কি প্রত্যেক দিনই কথা বলছেন? 23 বছরের প্রত্যেক দিনই কথা বলছেন আর জিবরাইল ওই কথাগুলো নিয়ে আসছেন, এরকম? তাহলে আল্লাহর কথা বলতেছি। আবার এক হাদিসে আছে, যা কিছু হয়েছে, যা কিছু হবে,
কিয়ামত পর্যন্ত সব কিছু আল্লাহ পাক আসমান আর জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে দিয়েছেন। তাহলে এই কিতাবও তো লিখে দিয়েছেন, সেখানে আছে। মূলত এই কিতাবের পরিচয় এইভাবে দেয়া আছে, আল কিতাবুল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিবি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। আল্লাহ পাকের কথাগুলো একটা জায়গায় সংরক্ষিত আছে, ওই জায়গাটার নাম কি? সুবহানাল্লাহ, আপনারা তো জানেন। ফি লাউহিম মাহফুজ, আল্লাহ নিজেই বলেছেন লাউহে মাহফুজ থেকে। আচ্ছা, লাউহে মাহফুজে আসলো কোথায়? লাউহে মাহফুজে কি এমনি এমনি চলে আসছে? আল্লাহ পাক তো জানেন কখন কি হবে। নুজুলে কুরআনের সময়, কুরআন যখন নাজিল হয়েছে তখন কোথায় কি ঘটবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি ঘটবে, নবীজি কখন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করবেন, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধে যাবেন, নবীজি যুদ্ধ করবেন, আবু জাহেল আবু লাহাবের সাথে কি হবে না হবে, এই সব কিছু আল্লাহ তাআলা কি আগে জানতেন না? না ঘটার পরে জানছেন? আবু লাহাব নবীজিকে কি বলবেন, আর এর প্রেক্ষিতে নবীজি উপরের দিকে তাকায় থাকবেন আর আল্লাহ তাআলা বিচার করবেন, এগুলো কি আল্লাহ তাআলার আগে জানা ছিল না? আজকে যে আমরা এখানে কোরআন নিয়ে বসেছি, এটা কি আল্লাহ তাআলা কয় বছর আগে জেনেছেন? আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন তার ওই কিতাবটার মধ্যে 50,000 বছর আগে পৃথিবী আসমান জমিন সৃষ্টি, কিন্তু এরও আগে আল্লাহ তাআলা জানেন। আল্লাহর জানা এটা কোনো জিনিস গঠার পরে হয় না, গঠার আগে হয়ে যায়। আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কাছে কোনো জিনিস জানার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তিনি জেনে আছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন কিভাবে? মূলত আল্লাহ তাআলা যে জানেন বিষয়টা সব কিছু ওই লৌহে মাহফুজ নামক রেকর্ডার, একটা রেকর্ডারের মতো বিশাল আকারের একটা কিছু, ওইখানে আল্লাহ তাআলা তার এই সবগুলো জিনিস ওইখানে বলেছেন, ওইখানে রেকর্ড হয়ে গেছে। ওই লৌহে মাহফুজ থেকে কদরের রজনীতে আল্লাহ পাকের নির্দেশে বাইতুল ইজ্জত প্রথম আসমানে, আজকের যে কাবাঘর, এই কাবাঘরের বরাবর একটা ঘর আছে প্রথম আসমানে, এই ঘরের নাম হলো বাইতুল ইজ্জত। ওই বাইতুল ইজ্জতের মধ্যে কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে একসাথে পুরা কোরআনের সব কিছু ওইখানে চলে আসে। সুবহানাল্লাহ। নবীজির কাছে যখন প্রথম কথাটা আসার সময় হইল, তখন আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তোমাকে দায়িত্ব দেওয়া হলো এই বাইতুল ইজ্জতের এখান থেকে তুমি এই পরিমাণ আয়াত নিয়ে আমার হাবিবের কাছে যাও, তিনি এখন আছেন গারে হেরায়, ওইখানে গিয়ে তার কাছে এই 5টা আয়াত, আমার 5টা বাণী এখান থেকে তার কাছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল। 23টা বছরে যখন যতটুকুন দরকার তখন ততটুকুন নিয়ে জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরে, তো জিবরাইলও আয়েশার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে, তো জিবরাইলও ফাতেমার ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে, তো জিবরাইলও তায়েফের ময়দানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, জিবরাইলও উহুদের ময়দানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, জিবরাইলও বদরের যুদ্ধে কোরআন নিয়ে হাজির। সুবহানাল্লাহ। যেই পরিমাণ যখন যতটুকুন দরকার আল্লাহর নির্দেশে জিবরাইল ওই পরিমাণ নিয়ে মুহাম্মদের কাছে চলে আসতেন। এই যে চলে আসলেন এবং বলে গেলেন, এইটার নাম হলো আল ওয়াহয়ু, ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, এটাকে বলা হয় কি? ওহী। আচ্ছা, আমরা ওহী পর্যন্ত
মাথায় রাখি ওহীটা কি, আর এটাকে ওহী কেন বলা হয়, ওহীর আমাদের প্রয়োজন কি। এইখানে যে জিনিসটা না বললেই নয়, মানুষ এবং জিন জাতি তাদের যে কোনো জিনিসের জ্ঞান অর্জনের জন্য তিনটা মাধ্যম ব্যবহার করতে হয়। কয়টা মাধ্যম? সবাই বলেন কয়টা মাধ্যম? মানুষ এবং জিন। পৃথিবীর বুকে যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, 40,000 বা 80,000 জগৎ, আর মাখলুকাত সৃষ্টি কত কোটি কত হাজার আল্লাহই ভালো জানে। এর মধ্য থেকে শুধু আকলমন্দ, বুঝমান, বুদ্ধিমান কথা বলতে পারে দুইটা জাতি, একটা হলো আল ইনসান আর একটা হলো আল জিন আর মানুষ। এই দুইটা জাতি যদি কোনো কিছু উপলব্ধি করতে চায়, কোনো জিনিস বুঝতে চায়, কোনো জিনিস জানতে চায়, তার মাধ্যম গ্রহণ করতে হবে কয়টা? কয়টা মাধ্যম? তিনটা। এক নাম্বার পঞ্চেন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা অনুভূতিশীল অঙ্গ। এক নাম্বার হলো কি? চোখ। দুই নাম্বার কান। তিন নাম্বার নাক। চার নাম্বার জিহ্বা। পাঁচ নাম্বার স্পর্শ, হাতের স্পর্শ, পায়ের স্পর্শ। এই পাঁচ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ কি করবে? উপলব্ধি করবে গরম না ঠান্ডা, মানুষ না পাথর। তো চোখ নাই, কানও নাই, জিহ্বাও নাই, নাকও নাই। ত্বক, টাচ, হাত দিয়ে টাচ করি বা পা দিয়ে টাচ করি বা শরীর দিয়ে টাচ করি। ত্বক, টাচ। স্বাদ গ্রহণ করতে চাই তো জিহ্বা দিয়ে, আর কোনো কিছু দিয়ে স্বাদ গ্রহণ করা যাবে না। হাত দিয়ে স্বাদ গ্রহণ করা যাবে? দেখতে হবে আমাকে এটা কি, তাহলে শুধু চোখ। শুনতে হবে যে এটা কি, তাহলে শুধু কান। পাঁচটা মাধ্যম ব্যর্থ হবে না, কাজ হবে না। চোখ দিয়ে হবে না, কান দিয়ে হবে না, নাক দিয়ে হবে না, জিহ্বা দিয়ে হবে না, হাত পা ত্বক টাচ দিয়ে কিছু দিয়ে হবে না। এখন একটা রাস্তায় আছে, সেটা হলো বুদ্ধি দিয়ে। কি দিয়ে? বুদ্ধি, তার মানে আকল। আকল দিয়েও হবে না, আকলও ব্যর্থ। এখানে আকলও ধরে না যে এটা কি করে হবে, আকলও ধরে না। আর চোখ কান পঞ্চেন্দ্রিয় তো আগেই ব্যর্থ হয়ে গেছে, আকলও ধরে না এটা কি করে সম্ভব। আকলও যেখানে ধরবে না, পাঁচ ইন্দ্রিয় ব্যর্থ, ফেল, সেখানে আর একটা মাধ্যম আছে। সে মাধ্যমটা হলো সরাসরি আল্লাহ পাক বলে দিবেন যে এটা এই, এটা এই, এটা এই। সুবহানাল্লাহ। ওটার নাম কি? ওহী। যেখানে মানুষ এবং জিন দুই জাতি ব্যর্থ, আকলান ব্যর্থ আর তার পঞ্চেন্দ্রিয়ের অনুভূতি দিয়েও ব্যর্থ, সেখানে আল্লাহ বলেন আর একটা রাস্তা আছে। সেই রাস্তাটা হলো আমি আল্লাহ স্বয়ং বলে দিব যে এটা এই কারণে হবে, এটা এই হবে। ওটার নামই কি? ওহী। ওহীর দরজা কি বন্ধ না খোলা? বলেন ওহীর দরজা বন্ধ না খোলা? আরো জোরে বলেন বন্ধ না খোলা? কবে থেকে বন্ধ হলো? যেদিন থেকে নবুয়তের দরজা বন্ধ, ওই দিন থেকে ওহীর দরজাও কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে দুনিয়া থেকে যেদিন চলে গেলেন, বাস ওই দিন থেকে জিবরাইলের আগমন পৃথিবীতে শেষ। এই যে ওহী, ওহীটা নিয়ে কথা বলবো। এর আগে আমরা 10টা নাম শুনে নেই কোরআনে কারীমের। প্রথম নাম কি বলেছি? সকলে যে নামটা জানি, এই নামটা কি? কোরআন। আল্লাহ নিজেই বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। হাযাল কুরআন, এই কোরআনের এখন তোমার সামনে আমি আলোচনা করব। 2 নাম্বার আরেকটা নাম বলেছিলাম, সমস্ত গ্রন্থ, প্রত্যেকটা গ্রন্থের নামই সাধারণত যে নামে আমরা ডাকি কিতাব। কি নামে ডাকি? কিতাব। আরবি হোক বাংলা হোক আমরা বলি কিতাব।
একটু যদি সম্মানিত হয় তো ওটাকে কিতাব বলি, না হয় গ্রন্থ বলি। কোরআনকে কোরআন এজন্য বলা হয় আরবি ব্যাকরণ অনুযায়ী কারা ইয়াকরাউ কোরআনান, এটা বাবে নাসারার একটা মাসদার। মাসদার মানে উৎস, মূল, ক্রিয়ামূল। মাফউলের অর্থ মাকরুউন। এটা যেদিন থেকে জিবরাইল আসলো হেরা গুহায় ওই দিন থেকে এটার তেলাওয়াত শুরু হয়ে গেল, আজও পর্যন্ত তেলাওয়াত চলছে। এত বেশি পৃথিবীতে কোনো কিতাব তেলাওয়াত করা হয় নাই। সেই যে হেরা গুহায় তেলাওয়াত শুরু, সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত মসজিদে, নামাজে, নামাজের বাহিরে, সারা পৃথিবীব্যাপী, সারা বিশ্বব্যাপী, এমন কি কেউ কেউ তো কবরেও দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। সমস্ত কিতাবের তেলাওয়াত বন্ধ যেদিন জান্নাতে, সেদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে। তাহলে যে কিতাব এত বেশি পড়া হলো, এত বেশি পড়া হচ্ছে এবং এত বেশি পড়া হবে, এই পড়ার কারণে এটার নাম রাখা হয়ে গেছে কি? কোরআন। তাহলে পড়া যে হবে এত বেশি, পৃথিবীর কেউ জানতো না, কেউ জানতো না। এত বেশি যে তেলাওয়াত হবে কেউ জানতো না, জানতেন কে? আল্লাহ। ওই আল্লাহ এটার নাম আগে রেখে দিয়েছেন আল কোরআন। এই জন্যই তিনি রেখে দিয়েছেন কি? আল কোরআন। তাহলে আমরা পাইলাম কোরআনে কারিম থেকেই আল কোরআন। এবার কিতাবের ব্যাপারে আল্লাহ কি বলেছেন দেখেন। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন এই কিতাব এবং এর মধ্যে কোনো বিষয়ে বক্রতা রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কিতাব পাইলাম। এই কিতাবের আরেকটা নাম হলো আজ-জিকির। কি নাম? জিকির। আপনি তেলাওয়াত করলে জিকির হইতেছে, নামাজে পড়তেছেন জিকির হইতেছে। জিকির কার? আল্লাহ। তো আল্লাহ তাআলা নিজেই এই কিতাবের নাম জিকির রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতীর্ণ করছি আর এর হেফাজত সংরক্ষণ করব কে? আল্লাহ বলেন আমি নিজেই করব। ফুরকান, সত্য মিথ্যার সাথে পার্থক্য নির্ণয়কারী এই কিতাব। কে সত্যের উপরে আছে, কে মিথ্যার উপরে আছে, কে দুর্নীতির উপরে আছে আর কে সত্যবাদিতার উপরে আছে, এটা নির্ধারণ করবে কে? আমি সত্যের উপরে আছি না মিথ্যার উপরে আছি। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে, স্পষ্টভাবে, খুলে খুলে বর্ণনা করে দিবে এই কিতাব, এই কোরআন। এই জন্য এটার নাম কি? আল ফুরকান। এটার নাম আল ফুরকান। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী নাযালাল ফুরকান। এই ফুরকান নাযিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের নাম কালামুল্লাহ। কি জোরে বলেন? কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলতেছেন হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। আল্লাহর কালাম শোনা পর্যন্ত। এই কিতাবের নাম নূর। আর নূর কি নাম? কিতাব যার সিনার মধ্যে আছে। এই কিতাবের আয়াত, সূরা যার সিনার মধ্যে আছে। মনে করেন আপনার সিনার মধ্যে শুধু সূরা ফাতিহা আছে, আর কিছু নাই। সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহার যে নূর, এই নূরও আপনার সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আমি শুধু কিতাবই নাজিল করি নাই, নূর নাজিল করছি। নূর, নূর। কিতাবের প্রত্যেকটা হরফের মধ্যে নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ। তানজিল, কিতাবের নাম কি? আত-তানজিল। আল্লাহ নিজে বলতেছেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কিতাবের নাম তানজিল। এই কিতাবের নাম মাউইজা। আল মাউইজা, উত্তম ওয়াজ। ওয়াজ, এটা ছাড়া কেউ ওয়াজ করতে পারে?
বলে কিচ্ছা কাহিনী, এটা ছাড়া ওয়াজ করলে কি হবে? কিচ্ছা কাহিনী। আর এইটার ভিতরের কিচ্ছা বললে ওটা হবে কি? কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন قد جاءتكم موعظة من ربكم। মাউইজা, উত্তম উপদেশ, ওয়াজ নসিহত দিয়ে আল্লাহ তাআলা এটাকে ভরে রেখেছেন। আহসানুল হাদিস, উত্তম কথা। কি উত্তম কথা? আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহু আকবার। হাবলুল্লাহ, আল্লাহর রশ্মি, আল্লাহর রশ্মি। আল্লাহ নিজে বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশ্মিকে সবাই মিলে ধরো, বিচ্ছিন্ন হইও না। সুবহানাল্লাহ। এই কয়টা নাম হলো? 10টা। 29টার মধ্যে থেকে আমরা ইম্পর্টেন্ট কয়টা নাম বললাম? 10টা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। এই যে আল কিতাব, আল কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে অবতীর্ণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 63 বছর। কয়টি বছর? এই কোরআনের জন্য কত যে কষ্ট করেছেন, কত যে কষ্ট করেছেন। এই কোরআনের জন্য কষ্ট কি? শুনলে আশ্চর্য হবেন, শুনলে আশ্চর্য হবেন। ইমাম বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় 2 নম্বর 3 নম্বর হাদিসই এই ব্যাপারে এনেছেন। এই যে বললাম ওহী, আসুন আবার ওহীর দিকে যাই আমরা। ওহীটা কি? ওইটা হলো আল্লাহর কথা। আল্লাহর কথা। দেখেন কোরআন শরীফটা আমি ধরে রাখছি, কত ওজন হবে? হয়তো 1 পা 250 গ্রাম বা 300 গ্রাম, এর বেশি হবে না। এই কোরআনে কারীম কি আসলে এতটুকুই ওজন? এটার ওজন তো আপনি এভাবে বুঝতে পারেন, নিজে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র ব্যক্তি এটাকে ধরতে পারবে না। একটা ওজন হবে এটা। ধরতে হলে কি করতে হবে? এমনকি বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোথাও লেখা থাকে, ওটার মধ্যে হাত লাগাইতে হলে আপনার ওযু লাগবে। ওযু নাই তো হাত লাগাইতে পারবেন না, পড়তে পারবেন। বিসমিল্লাহ হিসাবে পড়তে পারবেন, হাত লাগাইতে পারবেন। আপনি জুনুবি, মানে আপনার গোসল ফরজ হয়েছে, তাহলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসাবে পড়তে পারবেন না। আয়াত হিসাবে পড়তে পারবেন না, হাত লাগানো তো দূরের কথা, পড়াও নিষেধ। পৃথিবীর এমন কোন কিতাব আছে যে অপবিত্র অবস্থায় পড়া যাবে না? আর কোন কিতাব আছে? নাই। একটাই কিতাব, এটা হলো আল কোরআন। কেন? এটা ওজনদার। এজন্য কেমন ওজন? আল্লাহ যদি তার কোনো কথাকে তার কোনো পয়গম্বরের কাছে পাঠান দুনিয়াতে, তো ওইটাকে বলা হয় ওহী। ওটাকে কি বলা হয়? ওহী। পাঠাবেন কেমনি? কিভাবে পাঠাবেন? আল্লাহর কথা, পৃথিবীতে পয়গম্বর আছেন, এই পয়গম্বরের কাছে আল্লাহর কথা কিভাবে পাঠাবেন? আল্লাহ তাআলা 7টা পদ্ধতি অবলম্বন করেছেন। কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। আমাদের নবী সহ সমস্ত নবীরাই এই 7 পদ্ধতির আওতার মধ্যে আছেন। সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি বলছি? 7টা। ওহী মানে আল্লাহর কথা পৃথিবীতে যে কোনো জায়গায় হোক, যে কোনো নবীর কাছে পাঠাবেন, তো 7টা পদ্ধতি অবলম্বন করেছে। 1 নম্বর কষ্টদায়ক, আর এই পদ্ধতিটাই একমাত্র 1,24,000 নবী রাসূলদের মধ্য থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেই আল্লাহ তাআলা এই পদ্ধতিতে তার কথাগুলো পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? ওই পদ্ধতিটার নাম হলো সিলসিলাতুল জারসি। কি বললাম? বলেন সিলসিলাতুল জারসি। জারসু মানে হলো ঘন্টা। আপনারা ঘন্টা দেখেছেন? বড় ঘন্টা দেখেছেন? বিশাল বড়। ছোট ছোট ঘন্টা দেখেছেন? বড় ঘন্টা দেখেছেন? বিশাল বড় ঘন্টা, কয়েক মন ওজনদার। এটার মধ্যে যখন একটা বাড়ি দেওয়া হয়,
তো এটা মনে করেন গুলিস্তান থেকে শোনা যাবে। এই বাড়ির আওয়াজ কোথা থেকে শোনা যাবে? নিঝুম রাত বাড়ি দিছে, এটার আওয়াজ যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছেই, মাইলকে মাইল যাচ্ছে। এই যে ঘন্টার ধ্বনিটা তরঙ্গের সাথে, আপনার বায়ুমণ্ডলের তরঙ্গের সাথে মিলে এটা যাচ্ছে, কানে কানে গিয়ে পড়ছে। কত দূরে বাড়ি দিছে এটা আপনার কানে পৌঁছে গেছে। আগে কিন্তু আজান হইতো এটার ধ্বনি দিয়ে, নামাজের জন্য ডাকা হইতো এটার মধ্যে বাড়ি দিয়ে। এখনো অনেক এলাকা আছে, ভারতেও আমি দেখেছি, সেহরির সময় ওঠাবার জন্য এই ঘন্টা পিটানো হয়। আর আমাদের মাদারেসগুলো, প্রতিষ্ঠানগুলোতে তো ছোট ছোট ঘন্টি আছেই, আমরা ওটেও তো শুনেছি, দেখি। ঘন্টায় যখন বাড়ি দেওয়া হয় তখন এই পিতলের ঘন্টাটার মধ্যে একটা আওয়াজ তৈরি হয়ে এটা তরঙ্গের সাথে যাইতে থাকে, আওয়াজটা যাইতে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এই হাদিসের বর্ণনাকারী, উনি বলেন যে আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতো তো আমরা দেখতাম রাআইতুহু, কঠিন শীতের দিনে নবীর কাছে যখন ওহী আসতো, কঠিন শীতের দিনে আল্লাহ রাসূল শুয়ে পড়তেন, চাদর মোবারক উপরে দিয়ে দেওয়া হতো। কখনো তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার রানের মধ্যে নবীর মাথা দিয়ে শুইতেন। তো উনি বলেন সবচেয়ে কঠিন এই ওহীটা, এই প্রকারের ওহীটা যখন নবীর উপরে আসতো, নবীর কাছে আসতো, আমার মনে হতো যেন আমার রান ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর আমি দেখতাম নবীকে, যে যখন ওহী শেষ হয়ে যেত, নবী উঠতেন, বসতেন, তখন আমি দেখতাম ওনার চেহারা থেকে, ওনার কপাল থেকে শীতের রাত, শীতের দিন এমনি কাঁপতেছে, কম্বল মোড়ানো, চাদর মোড়ানো, অথবা মোটা জামা কাপড় পরা। এমন কঠিন শীতের মুহূর্তে ওহীটা যখন বন্ধ হতো তো দেখতাম যে নবী পাকের চেহারা দিয়ে, নবীর কপাল দিয়ে টপকে টপকে ঘাম পড়তেছে। এটা কেন? এটা এজন্য যে এই ওহীটা ছিল সবচেয়ে কঠিন, এবং নবীর উপর দিয়ে এই কঠিন একটা অবস্থা অতীত হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসা শেষ হলো, নবীজির কাছে যা দিয়ে যাওয়া হলো, জিবরাইল যা দিয়ে গেলেন, নবীজি এখন যারা সামনে আছে তাদেরকে শোনাইতেন যে আজকে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো যারা কাতেবে ওহী, কোরআন লিখত, এদের সংখ্যা ছিল 40 জন। কয়জন? 40 জন। নবীজির কাছে ওই সময় যারা মজুদ ছিল তারা লিখে ফেলত। কিসে লিখত? কাগজ তো ছিল না, পাতার মধ্যে লিখত, অথবা কাঠের মধ্যে লিখত, খেজুরের পাতার মধ্যে লিখত, চামড়ার মধ্যে লিখত। এই সমস্ত জিনিসগুলো হাড্ডির মধ্যে লিখত, লিখে মুখস্থ করত। এই মুখস্থ করার জন্যই লিখত। আর নবীজির অন্তরের মধ্যে যা ঢেলে গেলেন জিবরাইল, ওটা তো নবীজির মুখস্থ হয়ে গেছে, নবীজির মুখস্থ হয়ে গেছে। এই মুখস্থটা করাইছেন কে? লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত থেকে এখন নবীজির সিনায়। এটা হলো ওহীর একটা ধরন। আবার কখনো কখনো নবীজি 2 নাম্বার, নবীজি ঘুমাতেন, বসে বসে জিমতেন, ওহী আছে। ওই ঘুমের ভিতরে শুয়ে আছেন, ঘুমে আছেন, ঘুমের ভিতরে ওহী আছে। নবীজির ঘুমের ভিতরের ওহীটা ছিল একজন জাগ্রত ব্যক্তি স্পষ্টভাবে দেখলে যেমন বাস্তব, যেমন সত্য, যেমন হক। নবীজির ঘুমের ওই ওহীটা ছিল এমন বাস্তব, এমন সত্য। সুবহানাল্লাহ। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আর রুইয়া আস-সালিহা। আর রুইয়া আস-সালিহা 4th হাদিস বুখারী শরীফের। 3 নাম্বার, নবীজির কাছে সরাসরি জিবরাইল চলে আসতেন। সুবহানাল্লাহ। সরাসরি জিবরাইল চলে আসতেন, কিন্তু জিবরাইলের সুরতে না, ফেরেশতার সুরতে না, নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত দাহিয়া কালবির সুরতে আসতেন। নবীজি বুঝতে পারতেন যে জিবরাইল আসছে।
অথবা নবীজির নিজের সুরতেই নিজে চলে আসতেন। সুবহানাল্লাহ। এই 3 নাম্বার। 4 নাম্বার, নবীজিকে জিবরাইল ছাড়া অন্য ফেরেশতাও এসে ওহী দিয়ে যেতেন, কথা বলে যেতেন, আল্লাহর পয়গাম দিয়ে যেতেন, যেমন হযরত মিকাইল আলাইহিস সালাম। 5 নাম্বার, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়ালে থেকে আল্লাহ তাআলা নিজের কালাম শোনাইতেন। এখানে আল্লাহ এবং নবীজি আর কেউ না। সুবহানাল্লাহ। 6 নাম্বার, সরাসরি আল্লাহর সামনে বসাইয়া আল্লাহ কথা বলছেন, নবীজি শুনছেন। সুবহানাল্লাহ। এটা একবারই হয়েছে, আর ওটা মেরাজের রাতে আল্লাহর কাছে গিয়ে এটা হয়েছে। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। একেবারে কাছে, একেবারে সামনে, একেবারে পাশে বসাইয়া আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো আল্লাহ তাআলা নবীজির অন্তরের মধ্যে এলকা করে ঢেলে দিয়েছেন কোনো কথা, নবীজির অন্তরে কোনো কথা ঢেলে দিয়েছেন, এটাও ওহী। নবীজি বলেছেন যে দেখো এখন এটা সমাধান হবে, এই নিজে সমাধান দিয়ে দিয়েছেন। এটা হলো ওহী। এই যে ওহীগুলো, এই সব ধরনের ওহীগুলো আবার 2 ধরনের। কিছু ওহী আছে কোরআন, আর কিছু ওহী আছে কোরআন না। যে ওহীটা কোরআন ওটাকে বলা হয় কোরআন, ওটাকে বলা হয় কি ওহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয়। আরেকটা গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না, ওটা হলো রাসূলের হাদিস, ওটা হলো রাসূলের হাদিস। তাহলে হাদিস এবং কোরআন দুটোটাই কি ওহী, হাদিস এবং কোরআন দুটোটাই কি। নবীজি এমন কোনো কথা বলেন নাই শরীয়তের যেটা আল্লাহ বলেন নাই। নবীজি নিজের থেকে কোনো কথা, কোনো হাদিসের কোনো বাণী আমরা যখন শুনি বুঝতে হবে এটা নবীর কথা না, এটা কার কথা? শুধু নবীজি তার ভাষা দিয়ে বলছেন। এই কথাটা কে বলেছেন? এই কথাটাও স্বয়ং আল্লাহই বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যত কথা বলেছেন দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, প্রত্যেকটা কথা নবীর কথা না, প্রত্যেকটা কথা আল্লাহর কথা। তাহলে আমরা যে হাদিস শুনি, ওই হাদিসগুলো কার কথা? কোরআন শুনি, কোরআন কার কথা? আল্লাহর কথা। সব কথাই কার কথা? আল্লাহর কথা। এখন 23 বছর চলে গেছে। কয় বছর চলে গেছে? মনে করেন 23 বছর চলে গেল। 23 বছরে কমপ্লিট আল কোরআন নবীর সিনার মধ্যে আছে, নবীর সিনার মধ্যে আছে। আবু বকরের কাছে আছে কিন্তু পুরানা, ওমরের কাছে আছে পুরানা, আলীর কাছে আছে পুরানা, ওসমানের কাছে আছে পুরা কোরআন শরীফ নাই, তলহার কাছে আছে পুরা কোরআন শরীফ নাই, আব্দুর রহমান ইবনে আউফের কাছে আছে পুরা কোরআন শরীফ নাই। ওই যে 40 জন বা 80 জন লেখক প্রত্যেকের কাছে আছে। কারো কাছে এই, কারো কাছে মনে করেন 500 আয়াত আছে, কারো কাছে 100, কারো কাছে 10টা, কারো কাছে পুরা 600 আছে, কারো কাছে 1000 আছে, কারো কাছে 2000 আছে। কমপ্লিট কয় হাজার আয়াত? 6236টা। আচ্ছা, এই পুরা 6000 কিন্তু কারো কাছে নাই। পুরা 6236টা আয়াত নবীজির সিনার মধ্যে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন আপনি শোনান তো, পুরা কোরআন শোনান। বলে জিবরাইল শোনো। নবীজি শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এক এক করে 6236 আয়াত জিবরাইলকে শোনায় দিছে এক মজলিসে রমজানের রাতে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন এবার আমি পড়ি, আপনি শোনেন। সুবহানাল্লাহ। কে বলতেছে? জিবরাইল বলে আমি পড়ি, আপনি শোনেন। আমারটা তো আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন, এখানে লোহে মাহফুজ থেকে ঢেলে দিয়েছেন এখানে, বা বাইতুল ইজ্জত থেকে এখানে ঢেলে দিয়েছেন, আর আপনার সিনার মধ্যে আসছে আমার থেকে শুনে। তাহলে এখন মিলান তো, দেখেন তো
আমি পড়তেছি, আপনার সিনার মধ্যে মেদার মধ্যে যা আছে ওটার সাথে মিলে কিনা? সুবহানাল্লাহ। জিবরাইল পড়ো। এবার জিবরাইল শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেভাবে নবী পড়েছেন জিবরাইল হুবহু ওইভাবেই তেলাওয়াত করতেছেন। এইভাবে 2 রমজান গিয়েছে। কয় রমজান? 3য় রমজান আসলে জিবরাইল বলে, এই রমজানে আমরা ডবল শোনাবো। কি শোনাবো? নবীজি বুঝতে পারছে যে আগামী রমজানে আর আমি পৃথিবীতে থাকবো না, দুনিয়াতে থাকবো না। এই রমজানে ডবল শোনালেন নবীজিও 2 বার, জিবরাইলও 2 বার। সুবহানাল্লাহ। কমপ্লিট কোরআন কমপ্লিট। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনি যখন খলিফা হইলেন 11 হিজরিতে, তখন সর্বপ্রথম কোন কাজটা করেছিলেন বলেন তো? মসনদে অধিষ্ঠিত হওয়ার পরে খলিফা হিসাবে ওনার ওয়ার্ডারে সর্বপ্রথম কোন কাজটা হয়েছিল? সর্বপ্রথম মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে ইয়ামামার ময়দানে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটা সর্বপ্রথম আবু বকর পরিচালনা করেছিলেন। এজন্যে যে নবীজি এই যুদ্ধের সব কিছু রেডি করেছেন, কিন্তু মৃত্যুর কারণে এই যুদ্ধে আর পাঠাইতে পারেন নাই। সাহাবায়ে কেরামকে আবু বকর পাঠালেন। এই যুদ্ধে ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব ইয়ামামার ময়দানে নিহত হয়। মুসলমানদের মধ্যে সর্বমোট যারা শাহাদাত বরণ করেছিলেন এর মধ্যে ছিল আপনার 70 জন হাফেজে কোরআন। কয়জন হাফেজে কোরআন? 1200 মুসলমান শাহাদাত বরণ করে। এর মধ্যে সাহাবায়ে কেরাম অনেক, 70 জন ছিলেন হাফেজে কোরআন। বিজয় হয়েছিল মুসলমানরা। আর এই বন্ড নবীকে যে নবুয়তের দাবি নবীজির সময় করেছিল, নবীজি থাকতে নবুয়তের দাবি করেছিল, নবী ওর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন এই ইয়ামামার ময়দানে। আবু বকর চিন্তা করলেন 70 জন হাফেজে কোরআন চলে গেল, এইভাবে যদি হাফেজে কোরআন কমতে থাকে অবস্থা হবে কি? তো চলো কোরআনটাকে নবীজি থাকতে একটা নুসখা তৈরি করেছেন। সে নুসখাটা কোথায় আছে? সিনায়। কোথায় আছে? কারো বাড়িতে নাই। বাড়িতে সবার কিছু কিছু আছে, কমপ্লিটলি নুসখাটা কারো বাড়িতে না। এখন নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে সাবেত হাফেজে কোরআন, এবং লিখছেন উনি সকলেরটা এনে 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 আবু বকর বললেন, ওমর বললেন, প্রথম তো রাজি হয় না। আবু বকরই তো প্রথম রাজি হয় না। উমর সর্বপ্রথম এই দিকটা দেখছেন, গিয়ে বলেন, আমিরুল মুমিনিন আজকে একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে কি প্রস্তাব? বলে আসুন আমরা মিলে কোরআন একত্রিত করে যার কাছে যা আছে একটা কপি বানাইয়া এটা সবার কাছে দিয়ে দিই। বলে না, নবীজি যেটা করে জানা আমি ওটা করবো। ওমর আবার আসেন, বুঝান, আমিরুল মুমিনিনকে বুঝান। ওমর বুঝে না। অনেকদিন পরে আবু বকর বলেন, শারাহাল্লাহু সাদরি আলা মা ক্বালা উমর। উমর যে কথা বলতেছিল আজকে আল্লাহ তাআলা ওই কথার জন্য আমার সিনাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর তুমি যেটা বলতেছো আমি ওটা উপলব্ধি করেছি। এইভাবে যুদ্ধে এইভাবে হাফেজে কোরআনরা চলে যাচ্ছে, চলো তাইলে এটা করি। বলে তাইলে আসেন আমরা দুইজনে মিলে যায়েদকে বলি, যায়েদ ইবনে সাবেতকে বলি, চলো। যায়েদ ইবনে সাবেত বলে, না, নবীজি যেটা করে যান না আমি ওটা করবো, এত বড় কাজ আমি করতে পারবো না। অনেক বলার পরে যায়েদ ইবনে সাবেত বলে, ঠিক আছে আমি এটা কাজ করব, আপনারা যেহেতু বলতেছেন আর আল্লাহ তাআলাও আমাকে এখন এটার দিয়েছেন, ঠিক আছে আমি এটা করো। কিভাবে করবা? বলে এটা করব আমি 4টা পদ্ধতিতে। কটা পদ্ধতিতে? 4টা। উনি বলেন আমাকে যার কাছে যত নুসখা আছে সমস্ত নুসখাগুলো আমার কাছে জমা করো। যার ঘরে যা আছে কোরআনের সবাই নিয়ে আসলো যায়েদ ইবনে সাবেতের কাছে। যায়েদ ইবনে সাবেত কিন্তু হাফেজে কোরআন, নবীজির মুখ থেকে শুনে 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 উনি পুরা কোরআন কমপ্লিটলি ভাবে সিনার মধ্যে জায়গা দিয়েছেন। আবার
উনি নিজেও লিখেছেন, তো উনি কিন্তু পারতেন যে একা ঘরে বসে বসে একটা নুসখা তৈরি করতে, পারতেন না? উনি ওটা করেন নাই। উনি ভাবলেন এটা আল্লাহর কালাম। কার কালাম? একটু যদি হেরফের হয় উপায় নাই। এর জন্য উনি বললেন, হুজুর আমার কাছে সমস্ত নুসখাগুলো হাজির হয়েছে, আমি সমস্ত লেখা যার কাছে যা আছে সেটা আমার কাছে আমি নিয়ে এসেছি। এখন আমি এই নুসখা থেকে একটা কপি বানাবো, তবে যার কাছে যা আছে সে আমার কাছে আসবে, এসে সে আমাকে তেলাওয়াত করে শোনাবে, এবং রাসূল থেকে যে সে শুনছে দুইজন সাক্ষী দাঁড় করাবে। সুবহানাল্লাহ। কি করবে? দুইজন সাক্ষী দিবে। এক নাম্বার হলো সব নুসখাগুলো যার কাছে যা পাথর আছে, যার কাছে আপনার খেজুরের পাতায় লেখা আছে, চামড়ার গায়ে লেখা আছে, তারপরে হাড্ডির মধ্যে লেখা আছে, সব হাজার করো। যার যারটা নিয়ে এসে দাঁড়ায় থাকো। যখন তোমার পালা আসবে তুমি তেলাওয়াত করে শোনাইবা। আমার তেলাওয়াতের সাথে যদি মিলে এবং দুইজনে যদি সাক্ষী দেয় তোমার পক্ষে যে তুমি যেটা লেখছো ঠিক এটা নবীজি তেলাওয়াত করেছেন, তাইলে আমি ওটা লিখব। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হলো। কমপ্লিট হওয়ার পরে যায়েদ ইবনে সাবিত সব সমস্যার সমাধান করে ওনার সিনার মধ্যে যা আছে এবং সকলেরটা মিলে যেটা উনি লিখলেন এটাকে এখন সমস্ত সাহাবীদের সামনে তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। যে আপনারা শুনেন, আবু বকর, ওমর, উসমান, তালহা, আলী, জলিলুল কদর সাহাবা এবং যারা পরবর্তীতে খলিফা হবেন সবাই কিন্তু মওজুদ, হাজার উপস্থিত, সবাইকে শোনানো হলো। শোনানোর পরে উনি একটা নুসখা তৈরি করলেন। এই নুসখাটা তৈরি করে আবু বকরকে দিলেন, এই যে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটার উপর কাজ করবেন। কি করবেন সিদ্ধান্ত নেয়ার আগেই উনি দুনিয়া থেকে চলে গেলেন। খলিফা তো ছিলেন মাত্র 2 বছর, উনি চলে গেলেন। এখন খেলাফতের মাসনদে অধিষ্ঠিত হলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। মাথার মধ্যে কিন্তু ওইটাই কাজ করতেছে। এর ফাঁকে দিয়া কয়েক বছর চলে গেছে, আর বিভিন্ন সাম্রাজ্যগুলো ইসলামের ছায়াতলে আসতেছে। এইখানে শাম, এইখানে মিশর, এইখানে ইরাক, এইখানে তুর্কিস্তান, এইখানে ইরান, বিভিন্ন রাষ্ট্রে ইসলাম ছড়িয়ে পড়েছে। এখন কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের বাণী পৌঁছাতে হবে, কোরআনের নুসখা পৌঁছাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বসলেন। বসে কোরআনে কারীম, যায়েদ আছে, সবাই আছে, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন কয়টা ভাষায় নাজিল করেছেন? ভাষা তো একটাই। কয়টা ভাষায়? ধরে বলেন একটা ভাষায়। কয়টা ভাষায়? ওই ভাষার নাম কি? আরবি। এই আরবি ভাষার 7টা আঞ্চলিকতাকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। কয়টা আঞ্চলিকতা? 7টা আঞ্চলিকতা। তাইলে ভাষা একটাই, কিন্তু আঞ্চলিকতা কয়টা রাখছেন? আমরা বলি যে আইয়ু শাইইন, আপনি বললেন যে এটা কি, বাংলাতে বলেন এটা কি, আরবি আইয়ু শাইইন এটা কি, এটা একটা ভাষা। আর এস এস এটাও একটা আরবের আঞ্চলিকতা। আইস মানে হলো আইয়ু শাইইন, এটা কি, বুঝাচ্ছে? এইরকম আমরা বলি পানি, পানি, পানিও একটা, জলও একটা, আবার হানিও একটা। হানি কোনো জায়গায় কি বলে? পানিকে কি বলে? হানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। এই যে আঞ্চলিকতার ডিফারেন্সটা আল্লাহ তাআলা রক্ষা করে 7টা আঞ্চলিকতায় কোরআনে কারীমকে আরবি ভাষায় নাযিল করেছেন। তো এই 7টা আঞ্চলিকতাকে ঠিক রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা নুসখা তৈরি করলেন। কয়টা নুসখা? 7টা। আর যায়েদ ইবনে সাবিত যেটা করেছেন এটা আবু বকরের পরে ওমরের কাছে আছে। এই 7টা আঞ্চলিকতা এখন কোরআন তেলাওয়াত হচ্ছে। ওমর দুনিয়া থেকে চলে গেলেন, 10টা বছর চলে গেল, দুনিয়া থেকে চলে গেলেন। মসনদে আসলেন,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান খেলাফতের মসনদে অধিষ্ঠিত হওয়ার পরে উনি চিন্তা করলেন, যে কাজটা আবু বকর শেষ করতে পারেনি, ওমর শেষ করতে পারেনি, ওই কাজটা আমি শেষ করব। উনার সময়ে আরো গন্ডগোল বাড়তে লাগলো। যেমন শামে যারা আছে, শামের মুসলিমরা কোরআন তেলাওয়াত করত হযরত উবাই ইবনে কাবের ভাষায়, ওনার আঞ্চলিকতায়। আর ইরাকে কুফায় কোরআন তেলাওয়াত হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঞ্চলিক ভাষায়। শামের লোকেরা ইরাকের লোকদেরকে বলতো ওরা তো কাফের, ওরা কোরআন ঠিক মতো পড়ে না। কারণ যখন সকলের কাছে কোরআন পৌঁছলো, এই সকলের মধ্যে কিছু অবুঝ লোক আছে, অবুঝ লোক আছে না, কিছু অবুঝ যারা বুঝে না, ওই লোকগুলো মনে করলো যে আরে আমি পড়ি এইভাবে আর ওদি পড়ে এইভাবে, আমি পড়ে দুহা আর সে পড়ে দুহে, তাহলে সে ঠিক পড়তেছে না, সে কোরআন নিয়ে তামাশা করতেছে, ফতুয়া দিয়ে দিছে যে সে কাফের। এই খবর ওসমানের কাছে আসলো। ওসমান সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। তৃতীয় ধাপ কোরআনে কারিমের তৈরির নুসখা তৈরির তৃতীয় ধাপ। ওসমান সমস্ত সাহাবীদের নিয়ে বসে এই ফয়সালাটা করতে হবে, এই মর্মের সিদ্ধান্তে সকলে একমত হলে ওরে আব্দুর রহমান ইবনে আউফকে দায়িত্ব দিয়ে দিলেন, আপনার দায়িত্বে একটা টিম গঠন করে একটা নুসখা, কয়টা নুসখা? একটা নুসখা হবে এবং 7টা আঞ্চলিকতার 6টাকে বিলুপ্ত করে একটা আঞ্চলিক ভাষা, সেটা হবে কুরাইশদের। কাদের? এই ভাষাটাকে রেখে বাকিগুলোকে বিলুপ্ত ঘোষণা করে, রহিত না বিলুপ্ত, যে এগুলো রেখে দিলাম ফিতনা থেকে বাঁচাবার জন্য, দুর্বল অবুঝ মুসলিমদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচাবার জন্য, ঝগড়া বিবাদ থেকে, একজন আরেকজনের বিরুদ্ধে কটাক্ষ করার থেকে বাঁচাবার জন্য আমরা 6টাকে রেখে দিলাম, আর একটাই কোরআন এখন লিপিবদ্ধ করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা নুসখা তৈরি করলেন। ওই নুসখাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিন, আমাদের মা নবীজির স্ত্রী, তার কাছে ছিল, ওটাই আনলেন। এনে এরপরে ওটাকে সামনে রেখে, এবং আব্দুর রহমান ইবনে আউফ উনি ছিলেন হাফেজ, আরও সাহাবায়ে কেরামদেরকে সাথে সামনে রেখে কুরাইশদের যে আঞ্চলিক ভাষাটা, ওই ভাষায় একটা নুসখা তৈরি করলেন, মাসহাফ তৈরি করলেন। ওই মাসহাফটার নাম হলো মাসহাবে উসমানী। এখন সারা বিশ্বে এই একটা মাসহাফই আছে। এই মাসহাফটার নাম কি? মাসহাফ। আল মাসহাফ মানে হলো পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপিটাই এখন চলতেছে, এই নুসখাটাই এখন চলতেছে, এটা ওসমানী নুসখা, এটাই এখন সারা দুনিয়ায় তেলাওয়াত হচ্ছে। হ্যাঁ, কেউ যদি ওই কেরাতগুলো জানতে চায় যে ওই কেরাতগুলো কি, হাদিসে আছে, কিতাবে আছে, ওইখান থেকে সে ওই কেরাতগুলো শিখতে পারে। কিন্তু এখন তেলাওয়াত হচ্ছে সারা বিশ্বে এই একটা নুসখার উপরে, মাসহাবে উসমানীর উপরে। বুঝে আসছে? আচ্ছা, এই হলো কোরআনে কারীম আমাদের পর্যন্ত এই আকারে আসার ইতিহাস, এই আকারে আসার ইতিহাস। আসুন এখন আমরা যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে আছে কি, এই কোরআনে কারীমের মধ্যে কি আছে। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে আর 6236টা আয়াত আছে। আল্লাহর বাণী, আল্লাহর কথা আছে। তাফসীর করার আগে আমরা এই কথাগুলো বলি না, অনেকেই জানি না। একেবারে সংক্ষেপে আজকের এই মাজলিসে, আজকের এই তাফসীরের এই বৈঠকে, অনুষ্ঠানে আমরা বলবো যে কথাটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আজ থেকে কয়েকশো বছর আগে উনি লিখে গিয়েছেন যে এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টি? কয়টি বিষয় নিয়ে? 5টি বিষয়। এটা হলো আপনাকে আমাকে কোরআন তাফসীর করার, কোরআন তাফসীর শোনার আগে এই 5টা বিষয় কি মাথার মধ্যে রাখতে হবে, স্মৃতিতে রাখতে হবে। তাহলে আমি কোরআন শুনে বুঝে অনেক কিছু অর্জন করতে পারব। যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 5টি বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই 5টির বাহিরে কিছু নাই। কয়টি বিষয় নিয়ে? সকলে বলেন কয়টি বিষয়? 5টি বিষয়। আজকে শুধু 5টির নাম বলবো,
আগামী মজলিসে আমরা 5টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর, প্রথম যে বিষয়টা আর যেটা আল্লাহর টার্গেট, যে জন্য আল্লাহ কালাম করেছেন, কোরআন নাজিল করেছেন, প্রথম বিষয়টাই হলো আল আহকাম। প্রথম বিষয়টা কি? আরবিতে বলেন প্রথম বিষয়টা কি? বা ইলমুল আহকাম। ইলমুল আহকাম মিনাল ওয়াজিবি ওয়াল মানদুবি ওয়াল মুবাহি ওয়াল মাকরুহি ওয়াল হারামি মিন কিসমিল ইবাদাত আও কিসমিল মুআমালাত আও মিন তাদবীরিল মানজিল আও মিনাস সিয়াসাতিল মাদানিয়া। এই ইবারতটা তিনি লিখেছেন। 5টা বিষয় নিয়ে আলোচনার প্রথমটা হলো বিধিবিধান। প্রথমটা কি? বিধিবিধান। বিধিবিধান কি? হয়তো কোনটা আল্লাহ বলেছেন এটা করো না, এটা হারাম, কোনটা বলেছেন এটা মাকরুহ, কোনটা বলেছেন এটা ফরজ, কোনটা বলেছেন এটা ওয়াজিব, কোনটা বলেছেন এটা মুবাহ। এগুলো হলো বিধিবিধান। আবার কিছু আলোচনা করেছেন ইবাদত সংক্রান্ত, কিছু আলোচনা করেছেন রাজনীতি, কিভাবে তুমি রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে তুমি সমাজ পরিচালনা করবে। আবার এই বিধিবিধানের ভিতরেই কিছু আলোচনা করেছেন আমাদের পারিবারিক জীবন নিয়ে, ঘরে কিভাবে ছেলেদের সাথে, মেয়েদের সাথে, মার সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, ভাইদের সাথে আমি কিভাবে থাকবো, কিভাবে পরিচালনা করব। এগুলোকে বলা হয় তাদবীরুল মানজিল, গার্হস্থ্য বিজ্ঞান। সামাজিক পরিভাষায় কি বলা হয়? গার্হস্থ্য বিজ্ঞান। আবার সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। এই বিজ্ঞানগুলো নিয়ে আল্লাহ তাআলা কোরআনে এই আলোচনা করেছেন। এই আলোচনাটা করার জন্য কয়টা আয়াতকে আল্লাহ অবলম্বন করেছেন? 500 আয়াত। যদি বলেন কয়শো আয়াত? 500 আয়াতের মাধ্যমে এই যা কিছু আমি বললাম এই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রথম টার্গেট। এটা আল্লাহর কি? প্রথম। এটাই আল্লাহ চান, এটার জন্যই বাকিগুলোকে সাজিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইলমুল মুখাসামা, তর্ক। এটা করেছেন কাদের সাথে? নুজুলে কোরআনের সময় আরব বিশ্বে, তদানীন্তন আরব বিশ্বে 4টা শ্রেণীর লোক বসবাস করত। কয় শ্রেণীর লোক? এই 4 শ্রেণীর লোক ছিল আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে, ইবলিসের পক্ষে, আল্লাহর বিপক্ষে। নুজুলে কোরআনের সময়, কোরআন অবতীর্ণের সময় এই 4টা দল, 4টা ফেরকা, 4টা গ্রুপ, 4 শ্রেণীর লোক কারা? 1 নম্বর ইহুদি, 2 নম্বর খ্রিস্টান, 3 নম্বর পৌত্তলিক, 4 নম্বর মুনাফিক। বলেন তো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আপনি কোরআনের 4 ভাগের 1 ভাগ বুঝে ফেলেছেন। এখন যেখানে আসবে নাসারা, নাসারা শব্দ আপনি বুঝবেন যে এই যে আল্লাহ তাআলা নাসারার ব্যাপারে বলতেছেন। ইহুদ শব্দ আল্লাহ তাআলা ইহুদির ব্যাপারে বলতেছেন, মুনাফিকের ব্যাপারে বলতেছেন। আপনি কোরআন পড়ার সময় বোঝেন না, কিন্তু এই শব্দগুলো আসছে তো আপনি বুঝে ফেলেছেন মুশরিকিনা, এই মুশরিকের ব্যাপারে বলতেছেন। এই 4টা দলের সাথে আল্লাহ তর্ক করেছেন। কেমনে তর্ক করেছেন? ওরা যা বলেছেন নবীরে বলেছেন, আমাদের নবীকে আল্লাহ বলেছেন, তো আল্লাহ তো সামিউম বাসে শুনেছেন, সাথে সাথে জিবরাইলকে পাঠাইছেন। তর্কটা কিভাবে করেছেন আল্লাহ তাআলা ওদের সাথে? ওদের সাথে আল্লাহ তাআলা কিভাবে ওদের কথাগুলোর খণ্ডন করেছেন এটা আমরা আগামীতে ইনশাআল্লাহ বলবো। 3 নাম্বার, মানুষ এই দুনিয়াতে এসে এই 80 বছর 100 বছরের জিন্দেগিতে পড়ে কত কিছু আল্লাহর নিয়ামত দেখে মানুষ নিজেকে ভুলে যায়, নিজের রবকেও ভুলে যায়। আরাম আয়েশে পড়ে আমরা ভুলে যাই না? তো আল্লাহ তাআলা এই ভুলে যাওয়া মানবতাকে, মানুষকে ভুল থেকে উঠাবার জন্যে, বাঁচাবার জন্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কিছু আয়াত অবতীর্ণ করেছেন। তাজকির বি আইয়ামিল্লাহ, তাজকির বি আইয়ামিল্লাহ, স্মরণ করে দিয়েছেন অতীত যুগের মানুষের কিছু কাহিনী তুলে ধরেছেন। দেখো, আমার অবদ্ধচারিতা করার কারণে ওর উপর এই গজব আসছে, ওর উপর এই বিপদ আসছে। এই জন্য অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, কথা বলেছেন। 4 নাম্বার, মানুষ আরামে পড়ে সব কিছু ভুলে যায়। মানুষ মনে করে এটাই মনে সবচেয়ে বড় আরাম, আর এরপরে আর কোনো আরাম নেই। দুনিয়ার শান্তি সব শান্তি, দুনিয়ার আপনই সব আপন, দুনিয়ার ভোগই সব ভোগ। আল্লাহ বলেন না, তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহ কিছু নিয়ামতের কথা তুলে ধরেছেন। এই নিয়ামত তুই বানাইছস,
এটা আমি দিয়েছি। এই নিয়ামত তোর থেকে ছিনাই করে আমি নিয়ে যেতে পারি, তোর থেকে আমি ছিনিয়ে নিয়ে যেতে পারি। তুই যদি আমার গোলামি না করস, যে কোনো সময় আমি যে কোনো নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। তাসকির বি আলা ইল্লাহ, আল্লাহ নিয়ামতগুলো তুলে তুলে ধরেছেন আল্লাহ তাআলা আমাদের সামনে। এই জন্য কিছু আয়াত নাযিল করেছে। 5 নাম্বার, এই জীবনে কি আমাদের শেষ? জোরে বলেন, এই জীবনে কি শেষ? এই জীবন তো শুরু, এই জীবন শুরু। এই 4টা জিনিস আপনি যখন জানবেন তো নিজেকে বুঝবেন যে আমি কোত্থেকে আসলাম। একে বলা হয় মাবদা, একে বলা হয় কি মাবদা। আমার শুরু কোত্থেকে, মায়ের পেটে আমি কি করে আসলাম। তাইলে এখন শুরু যখন চিন্তা করব তো সাথে সাথে শেষ কোথায় এটাও চলে আসবে। এই 4টা বিষয় যখন আপনার জেহানে থাকবে, পঞ্চম আরেকটা বিষয় আপনার মাথার মধ্যে বারবার আসবে যে আমি যাব কোথায়, আমার বাবা গেল কোথায়, দাদা গেল কোথায়, এই মানুষের ইতিহাস শুনি তারা কোথায় গেল। আমার সামনে যে মরল, যাকে আমি 3 হাত 3.5 হাত মাটির নিচে দাফন করে আসলাম, সে কি মাটির নিচে গেল না কোথায় গেল? আল্লাহ তাআলা তাসকির বিল মাউত ওয়া মা বাদাল মাউত মিনাল হাসরি ওয়ান নাসরি ওয়াল জান্নাতি ওয়ান নারি, এই আলোচনাগুলো কোরআনে কারীমের মধ্যে আপনার আমার জন্য সুন্দর করে রেখে দিয়েছেন যে বান্দা মৃত্যুর পরে তুমি কোথায় যাইবা, এটা সব কোরআনে আছে। কোরআন পড়ো, তোমার সামনে সব ফুটে উঠবে। তুমি কি কি ধাপগুলো মানাজিলগুলো পাড়ি দিয়ে আমি আল্লাহর আদালত পর্যন্ত তুমি পৌঁছবা, আমি কোরআনে সব বলে দিয়েছি। এই কোরআন, এই কবরটা হলো তোমার একটা মঞ্জিল। কবরটা কি? একটা মঞ্জিল। এই মঞ্জিলের পরে আরো মঞ্জিল আছে। এই মানাজিলের মাধ্যমে আমার আদালত পর্যন্ত তোমাকে আসতে হবে। বিচারের পরে হয় তুমি জান্নাতি, না হয় জাহান্নাম। হয় তোমার ঠিকানা জান্নাত, না হয় জাহান্নাম। এই 2টা ঠিকানা পর্যন্ত পৌঁছতে হলে আমাদেরকে কোরআনে কারীম থেকে এই 5টা মালুমাত, 5টা ইলম, 5টা জ্ঞান আহরণ করতে হবে। আল্লাহ তাআলা এই তাফসীরের মাজলিসের মাধ্যমে এই 5টা বিষয়ের উপর আলোচনা শোনা, বোঝা এবং আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্যে যে প্রস্তুতি আমাদের গ্রহণ করার দরকার, আল্লাহ ওই প্রস্তুতি গ্রহণ করার আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করব, দোয়ার আগে ইস্তিগফার পড়ি এবং দুরূদ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনের মজলিস, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। সকলে আমরা দোয়া করি। আমাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে গেছেন তাদের জন্য দোয়া করি। আর আমাদের এখানে কোরআনে কারীমের তাফসীর ঘণ্টাব্যাপী সপ্তাহে একদিন অনুষ্ঠিত হবে বাদ ঈশা। এই পয়গামটা যারা দোস্ত আহবাব আছে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় না ভাই? দিবেন তো ইনশাআল্লাহ? যারা বসেছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে আল্লাহর কালাম শোনার জন্য বসেছেন। আর এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই পেগাম বিশ্বের যে কোনো মুসলিম তার কাছে হয়তো পৌঁছে যাবে, তারাও আমাদের আলোচনাগুলো শুনবেন। আসলে আপনারও আলোচনা না, আমারও আলোচনা না, কোনো মানুষের আলোচনা না, আলোচনা কার? আল্লাহ। আর আমরা খুশি করতে চাই কারে? এটা কিন্তু একটা দায়িত্ব, আমাকে পেগাম পৌঁছে দেওয়া আর আপনি পেগাম কি বলেছেন আল্লাহ এটা জানা। মাদ্রাসায় যাওয়া তো সম্ভব না, এখন এই মজলিসগুলোতে গিয়ে গিয়ে আপনাকে শিখতে হবে। কি বলেন, ঠিক না? এই মজলিসগুলোর মাধ্যমেই শিখতে হবে। এর জন্য পেগাম পৌঁছে দেন যে আমাদের এখানে আবারও তাফসীর শুরু হয়েছে, আবারও তাফসীর শুরু হয়েছে। সে যেদিন আমার বাহিরে মাহফিল থাকবে ওই দিন আমি বলে দিব যে এই জুমাতে তাফসীর হবে না।
আর মাহফিল যেদিন না থাকবে ইনশাআল্লাহ আমরা এখানে আমি আপনি সকলে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। একজনে কমপক্ষে আরেকজনকে দাওয়াত পৌঁছাব। আনার মালিক কে? আপনি আনতে পারবেন? বসাতে পারবেন? এটা একটা নফল ইবাদত, কিন্তু আফদালুল ইবাদা, ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আর যে ব্যক্তি বুঝা তেলাওয়াত করলো তার তেলাওয়াত যে কত দাম আল্লাহর কাছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলি আমিন। পুরা সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে তেলাওয়াত, আমরা তেলাওয়াতও করব প্রত্যেকদিন, তেলাওয়াত শোনা, এরপরে তরজমা, এরপরে তাফসীর। আল্লাহ আমাদের ধৈর্য সহকারে এই আয়োজনকে কামিয়াব করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله مهيان غريان সর্বশক্তিমান ইলাহুল আলামিন রব্বে কারীম, আসমানের মালিক, জমিনের মালিক, আর ওয়াহের মালিক, तमाम মাখলুকাতের মালিক আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা। আয় আল্লাহ, ইশার নামাজ জামাতের সাথে আদায় করে আপনার কালামের তেলাওয়াত শুনলাম, তরজমা শুনলাম, তাফসীর শুনলাম। আয় আল্লাহ রব্বে কারীম, দয়া করে আপনি আপনার কোরআনের এই মজলিসটাকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, যার উপর আপনি কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআনের জন্য যিনি আয় আল্লাহ 63 বছর বয়স পর্যন্ত মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের জমিনে আল্লাহ রক্ত দিয়েছেন, আল্লাহ যুদ্ধের ময়দানগুলোতে কাফের মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন। আল্লাহ সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন কোরআনের জন্য, কোরআন শিখার জন্য কত কষ্ট করেছেন, ব্যবসা ছেড়েছেন, বাণিজ্য ছেড়েছেন, কারবার ছেড়েছেন কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য। রব্বে কারীম, আমাদের এই সবটুকুন সর্বপ্রথম ওই নবীর আরওয়াহে পৌঁছে দেন আল্লাহ, ওই নবীর রওজা তহরে পৌঁছে দেন, সাহাবায়ে কেরামের আরওয়াহে পৌঁছে দেন আল্লাহ। তাবিন, তবে তাবিন, আল্লাহ যুগে যুগে হাফেজে কোরআন, আমিলে কোরআন, উলামায়ে কেরাম যারা কোরআন প্রচারের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিয়েছেন, কোরআনের বিধান জমিনে জারি করার জন্য, বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবন দিয়েছেন আল্লাহ, তাদের রূহের মধ্যে বখশিশ করে দেন আল্লাহ, তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ, তাদের মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ। রব্বে কারীম, আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, বসেছি, আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদেরকে হাসরের ময়দানে উত্তম বিনিময় দান করিয়েন আল্লাহ। রব্বে কারীম, কোরআনকে সাক্ষী রেখে আপনার কাছে বলছি আল্লাহ, কোরআনের বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদের দিলকে তৈরি করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলকে তৈরি করে দেন আল্লাহ। কোরআনের শাসন দেখার জন্য আমাদের চোখগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। কোরআনের শাসন দেখার জন্য আমাদের নিজেদের জীবনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আপনার জমিনে আপনার কোরআনের তেলাওয়াত হবে, তাফসীর হবে, তরজমা হবে, কিন্তু আপনার আইনের কোনো বাস্তবায়ন হবে না, বিধানগুলো জারি হবে না। আল্লাহ, এটা আমরা চাই না। আমরা বেকারি, আমরা চাই আপনার জমিনে আপনার বিধানগুলো জারি হয়ে যাক, আমরাই জারি করি, আমরাই পালন করি, আমরাই আদায় করি। আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে আপনি দান করেন আল্লাহ। রব্বে কারীম, এই মজলিসে যারা বসে আছি, আমাদের কারো মা, কারো বাবা, কোনো না কোনো আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ, তাদের সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকেও হায়াতের তৈয়বা দান করেন আল্লাহ। আমাদের মধ্যে যারা রুগ্ন আছে আল্লাহ,
আমাদের রুগ্নদেরকে আল্লাহ আপনি শিফা আজলা শিফা কামেলা নসিব করেন আল্লাহ। কোরআনকে আপনি শিফা বলেছেন আল্লাহ, এই কোরআনের খাতিরে আমাদেরকে শেফা দান করেন আল্লাহ। আমাদের অন্তরের রোগকেও আপনি শেফা দিয়ে দেন, আমাদের শরীরের রোগকেও আপনি শেফা দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল কারীম, আমাদের মধ্যে যারা আমরা অসহায়, আমাদের মধ্যে আমরা যারা বিপদগ্রস্ত আল্লাহ, আমাদের সকলের বিপদকে আপনি সরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন আল্লাহ। সমস্ত প্রকারের অনিষ্টতা থেকে আমাদেরকে মাহফুজ ফরমান আল্লাহ। আয় আল্লাহ ঝগড়া বিবাদ ফাসাদ সমস্ত প্রকারের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বে করিম, আয় আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম পেশ করছি আমরা। আল্লাহ আপনি কবুল করে নেন, তার রোজা আথারে পৌঁছে দেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।